তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি, বেশি বড় না এবং বেশি ছোট সাইজ না, এটা সেদ্ধ হতে খুবই সহজ হবে। এবং এখানে আমি এখন প্রনসটা ম্যারিনেট করে নেব জাস্ট সল্ট অ্যান্ড টারমারিক পাউডার দিয়ে, দ্যাটস ইট। তো এই যে আমি সব মশলাপাতি এর মধ্যেই রাখি, এতে করে কি হয় আমার সুবিধে হয়ে যায়, স্কুল যাওয়ার আগে না মানে মশলা খুঁজতে হয় না যে কোন জায়গায় কোন প্যাকেটে কি রাখা হয়েছে। সিম্পলি আমি এর মধ্যে রেখেছি নুন, হলুদ এবং জিরে পাউডার, আর লঙ্কা পাউডারটা বেশিরভাগ অ্যাভয়েড করা হয়। এখানে আছে সাদা জিরে, কালো জিরে, সর্ষে এবং পাঁচফোড়ন। ঠিক আছে, তো নুন আর এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন জাস্ট হালকাভাবে একটুখানি ফ্রাই করে নেব কড়াইতে। তো তোমরা এখান থেকে একটা দরজা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিচেনের দরজা। হ্যাঁ, আর কিচেনটা বেশ ভালোই স্পেশিয়াস আছে আমাদের নিকোবরের কোয়ার্টারে। ওইটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের ফ্রন্ট রুম। তো এবার আমি জাস্ট একটুখানি অয়েল দেব, যে কোনো অয়েল ইউজ করতে পারো, বাট আমি এখানে আমার হাতের কাছে আমি অলিভ অয়েল পেয়েছি তো আমি এটাই দিচ্ছি। তাছাড়া কোকোনাট অয়েল, ভেজিটেবল অয়েল, যা কিছু তোমরা দিতে পারো, মাস্টার্ড অয়েল। তো আমার কাছে কালো সর্ষে নেই দেখি আমি এই যে হলুদ রঙের যে ছোট সর্ষেটা হয় আর কি, সেটা দিচ্ছি। তো আমি জাস্ট এখন প্রনসটা একটুখানি ভাজবো, যার জন্য আমি অলিভ অয়েলটা দিচ্ছি। এটা মানে সত্যি, মানে এটা যদি তোমরা বানিয়ে খেয়ে দেখো, এবং যারা এখনো খায়নি, যারা বিগিনার